সিলেটের ৬টি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, তবে নিরাপত্তাজনিত শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না দলটির প্রার্থীরা। ভাবতে হচ্ছে একটি আসনে বিদ্রোহী প্রার্থী নিয়েও। তবে জামায়াত নেতাদের চিন্তা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। আওয়ামী লীগের আমলে হারিয়েছেন স্বামী ইলিয়াস আলীকে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সংশয়ে তাহসিনা রুশদীর লুনা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছেলে আবরার ইলিয়াস অর্ণব। জনাব তারেক রহমান দেশে আসছেন, আমরা তো নির্বাচন হবে সেটা আমরা শতভাগ বিশ্বাস করছি, কিন্তু নিরাপত্তার বিষয়টা তো থেকেই যায়। নিরাপত্তা বিভিন্ন ধরনের ঘটনা আপনার ইতিপূর্বে দেখেছেন, যারা ষড়যন্ত্রকারী তারা তো চেষ্টা করবে এটা বাঞ্চাল করার, কিন্তু আমাদেরকে সেটা নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই আমরা সাবধানতার সাথে আমরা এগোতে যাচ্ছি আর কি। সিলেট ৫ আসনটি জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবাইদুল্লাহ ফারুককে ছেড়ে দিয়েছে বিএনপি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন। মনোনয়ন জমা দেওয়ার আগেই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সবাই গ্রহণ করে নিয়েছে, ভালো সাড়া পাইতেছি। বিএনপির নেতৃস্থানীয় সবাইকে নিয়ে আমি মাঠে কাজে আরম্ভ করব। এখানে যখন দেখবে যে সব স্থানীয় নেতৃবৃন্দ আমাদের সাথে, ইনশাআল্লাহ মামুন থাকবে না। এই দলের প্রত্যেকটা নেতাকর্মীর হৃদয়ের সাথে আমার সম্পর্ক। আমার এলাকার মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে আমাকে বরণ করবে, এটা আমার বিশ্বাস। কারণ তাদের অনুমতি নিয়েই তো আমি নমিনেশন সাবমিট করছি। অতএব আমার কোনো সংশয় সন্দেহ কোনো কিছু নাই। জেলা বিএনপি বলছে কোনো কোনো আসনে কৌশলগত কারণে একাধিক নেতা মনোনয়ন জমা দিয়েছেন, তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে। আমরা মনে করি যারা বাংলা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা, এই ক্ষেত্রে যদি কেউ এর ব্যত্যয় ঘটে তাহলে হয়তো দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। সিলেটের 5টি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। একটিতে সমঝোতা হয়েছে জোট শরিক খেলাফত মজলিসের সাথে। তবে এনসিপি ও জামায়াতের জোট নিয়ে তেমন একটা ভাবনা নেই সিলেট বিএনপির। যদি জোনাল ভাই যায় ফাইনালি, আমি ওনার জন্য ক্যাম্পেইন করব। আমি যদি ফাইনালি যাই জোট থেকে, জোনাল ভাই আমার সঙ্গে ক্যাম্পেইন করবে এবং আমরা একটি সুষমভাবে এইবার নির্বাচন পরিচালনা করব। যারা নির্বাচন চায় না তারা ব্যর্থ হবে। আমার বিশ্বাস পূর্ণভূমি সিলেটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শীষে 6টি আসনে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। এদিকে জামায়াতের অভিযোগ সিলেটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। হাদি হত্যাকাণ্ডের পর এবং আরও বেশ কিছু জায়গায় নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, এটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। যদি ওনারা সন্ত্রাসীদেরকে ধরতে না পারেন, অস্ত্র উদ্ধার করতে না পারেন, লেভেল প্লেইং ফিল্ড যদি কার্যকরী করতে না পারেন, তাহলে নির্বাচনে একটা উদ্বেগ তো থাকবেই। সিলেটের 6টি আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে 47 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।